যে কোনো পুরুষ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন মা এবং স্ত্রীর মধ্যে একজনকে বাঁচাতে পারবেন, তাহলে আপনি কাকে বাঁচাবেন? ম্যাক্সিমাম পুরুষের উত্তর আসবে একটাই, যে আমি আমার মাকে বাঁচাবো। কিন্তু আপনি যদি পৃথিবীর যে কোনো নারীকে জিজ্ঞেস করেন যে মা এবং স্বামীর মধ্যে তুমি একজনকে বাঁচাতে পারবে, তাহলে তুমি কাকে বাঁচাবে? আমার মনে হয় ম্যাক্সিমাম স্ত্রীর উত্তর আসবে একটাই, যে আমি আমার স্বামীকে বাঁচাবো। প্রিয় ভাইয়েরা আমার, এটাই হচ্ছে নারীদের ভালোবাসা, এটাই হচ্ছে নারীদের মহাব্বত। একজন স্ত্রী সে তার সব কিছু উজাড় করে তার স্বামীকে ভালোবাসে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তার স্বামীকে ভালোবাসে। একজন স্ত্রী সে তার স্বামীর পরিবারের জন্য নিজের পরিবারকে ছেড়ে দেয়, স্বামীর পরিবারকে ভালো রাখার জন্য, সন্তানদেরকে লালন পালন করার জন্য, স্বামীর পরিবার দেখার জন্য নিজের পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়। এটাই হচ্ছে নারীদের ভালোবাসা। আর এই নারীকে, এই স্ত্রীকে যারা কষ্ট দেয়, এদের মতো অবাগা, এদের মতো হতবাগা আল্লাহর জমিনে আর একটাও নাই। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, কখনোই এই স্ত্রীকে আপনি কষ্ট দিবেন না। মনে রাখবেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার সব থেকে কাছের, আপনার স্ত্রী হচ্ছে আপনার সবচেয়ে আপন। এই জন্য এই স্ত্রীকে কখনোই আপনি অবহেলা করবেন না। অনেকে আছে স্ত্রীকে অবহেলা করে, অনেকে এরকম রয়েছে যে স্ত্রীকে ভিতর থেকে অবহেলা করে, স্ত্রীকে ছেড়ে দিবে এটা সে মুখে মুখে বলতে চায় না, এমন ষড়যন্ত্র করে, স্ত্রীর সাথে এমন অন্যায় করে যে স্ত্রী নিজে থেকেই চলে যেতে বাধ্য হয়। এই কাজটি কখনোই করবেন না। আপনার যদি তাকে ভালো নাই লাগে, হ্যাঁ এটা আপনার অধিকার রয়েছে, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন, আপনি সুন্দর করে তাকে বলবেন, কিন্তু আপনি এমন ষড়যন্ত্র করলেন, এমন ফাঁদ পাতলেন যে স্ত্রী নিজে থেকেই চলে যেতে বাধ্য হলো, এমন কোনো ষড়যন্ত্র আপনি কখনোই করবেন না। মনে রাখবেন, এই স্ত্রী তার পুরো জীবনটা আপনার পরিবারকে ভালো রাখার জন্য দিয়ে দেয়। এই জন্য এই স্ত্রীকে কখনোই আপনি অবহেলা করবেন না, কখনোই আপনি জুলুম নির্যাতন এই স্ত্রীর উপর করবেন না। আল্লাহ তাআলা সকল ভাইদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।